সব মানুষগুলো যখন ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত, সেই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না যাদের মধ্যে কিনা চারটা কোয়ালিটি পাওয়া যাবে, চারটা গুণ পাওয়া যাবে। এই মানুষগুলা দুনিয়ার মধ্যে কোনোদিন তারা ক্ষতিগ্রস্ত হবে না। কয়টা গুণ? আরো জোরে সবাই, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা তারা ক্ষতিগ্রস্ত হবে না যাদের মধ্যে চারটা গুণ থাকে। এক নাম্বার গুণ হলো মানুষেরা যদি মহান আল্লাহর পরে ঈমান যদি আনতে পারে। দুই নাম্বার গুণ হলো ঈমান আনার পরে ভালো কাজ যারা বেশি বেশি যারা করবে। তিন নাম্বার গুণ হলো হকের দাওয়াত তথা কোরআনুল কারীমের দাওয়াত যারা মানুষের দ্বারে দ্বারে দ্বারস্থ হয়ে যারা পৌঁছাবে। চার নাম্বার গুণ হলো কোরআন আপনি মেনে নিলেন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহ ভালো করেই জানে কোরআন মেনে নিলে মানুষের পরে বিপদ মুসিবত আসে। এই জন্য শত বিপদ মুসিবত অপেক্ষা করে ধৈর্য ধারণ যারা করবে, চারটা গুণ থাকলে মানুষগুলা কোনোদিন আল্লাহর জমিনে ক্ষতিগ্রস্ত হবে না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কয়টা গুণ আমার ভাইরা? এক নাম্বার গুণ হলো ঈমান আনতে হবে আল্লাহর পরে। কিন্তু শুধুমাত্র আমরা ঈমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মুখের মধ্যে দাড়ি রেখেছি, গায়ের মধ্যে একটা লম্বা জামা ঢুকায় রাখলাম, যদি বলো হুজুর এলাকার শ্রেষ্ঠ ঈমানদার হলাম আমি, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার শোনো, ঈমান যারা আনবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমাদের ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তোমরা কি ভেবে নিয়েছো তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দেব? শুধুমাত্র যদি তোমরা তোমাদের জবান দিয়ে বলো আইয়াকুলু আমরা ঈমান এনেছি, আমান্না ওয়া হুম লা ইফতানুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার শোনো, তোর ঈমানের যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই না করব, ততক্ষণ পর্যন্ত পরীক্ষাহীন ঈমানের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ঈমানদার বলে যারা দাবি করবে, ঈমান যারা নিয়ে আসবে, ঈমানদারদেরকে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? সুতরাং ঈমানদার বলে দাবি করলে, ঈমানের পদে অটুট থাকলে, অবিচল থাকলে, যুগে যুগে নবীরা যেমন পরীক্ষা দিয়েছেন, আজকে ঈমানদার বলে যারা দাবি করবে তাদেরকেও একইভাবে পরীক্ষা দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই ঈমানের সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুতি আছি তো? আমার বন্ধুগণ, দুধ একটা ভালো জিনিস, এই দুধটা ভালো আছে কিনা, এই বোতলটির মধ্যে যদি আপনি একটা মিঠার নামাই দেন, এই মিটারের নাম হলো ল্যাক্টোমিটার। এই দুধের ভিতরে পানি আছে, দুধের ভিতরে পানি মিশানো আছে কিনা। আমার বন্ধুগণেরা আমার, এই ভূমিকম্পের গতি নির্ণয় করার জন্য বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে একটা মিটার দিল, যেইটার নাম হলো সিসমোগ্রাফ। ও আমার ভাইরা, উড়োজাহাজের গতি নির্ণয় করার জন্য বিজ্ঞান আবিষ্কার করলো টেকোমিটার।
একজন সুস্থ মানুষের মানব দেহের মধ্যে কতটুকু তাপমাত্রা থাকার দরকার এটা পরীক্ষা করার জন্য বিজ্ঞান যেমন গবেষণা করেছে থার্মোমিটার, এই জন্য প্রত্যেকটা জিনিসকে পরীক্ষা করার জন্য মেপে দেখার জন্য যেমন একটা মিটার আল্লাহ বিজ্ঞান আবিষ্কার করেছেন, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিটার আছে ইমানদারের ইমান পরিমাপ করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী আমি সকলকে পরীক্ষা করব। কথা কার? এ কথা কার? প্রিয় ভাইরা,